এই দাদা আমাদেরকে গাড়িতে করে হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের বাড়িতে ডে 2। আমরা সকাল সকাল উঠে গেছি, এখন বাজে 7টা মতো। আজকে আমাদের ফ্লোটিং ব্রেকফাস্ট আছে, তো সেই জন্য তাড়াতাড়ি সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। আর এখন সব কিছু রেডি হচ্ছে। তো তো চলো আজকে দিনটা এখান থেকেই স্টার্ট করলাম। হ্যালো, এই যে আমাদের ফ্লোটিং ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। আমরা এখন ফটোশ্যুট করছি, ভিডিও করছি, তারপরেই আমরা খাবো। খুব সুন্দর জায়গাটা। রাতেই আমরা মেনু সিলেক্ট করে দিয়েছিলাম, তাই সকাল সকাল আমাদের অ্যারেঞ্জ করে দিয়েছিল। এখানে ছিল স্যালাড, স্যান্ডউইচ, চিকেনের একটা আইটেম, বাটার, ব্রেড, ফ্রুটস। ব্রেকফাস্ট করে আমরা সব কিছু লাগেজ গুছিয়ে আমরা নিয়ে একবারে বেরিয়ে পড়েছিলাম, কারণ এখানে আমাদের 2 নাইট স্টে ছিল। তো সেই জন্য এখান থেকে আমরা এখন যাব কুতাতে। আর তার আগে আমাদের আজকে আছে ওয়াটার অ্যাক্টিভিটি, তো সেখানটাতেই আমরা এখন যাচ্ছি। সেই জন্য একবারে লাগেজপত্র নিয়ে গাড়িতেই থাকবে, ওখান থেকে পরের হোটেলে আমরা যাব। আর দেখো এখান থেকে ভিউটা কত সুন্দর। আমরা চলে এসেছি এখন ওয়াটার অ্যাক্টিভিটি করতে। তো চলো আমরা এখন যাব ওই দিকটায়। এই দাদা আমাদেরকে গাড়িতে করে এখানে এনেছে, আর এই দাদা আমাদেরকে এখন নিয়ে যাবে ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি করাতে। Yes, water sport. Welcome to water sport. Basuka water sport. Basuka. আর ওই যে দেখো দূরে সমুদ্র। আমার এইরকম নীল সমুদ্র দেখার অনেক দিনের ইচ্ছে ছিল। বলো চলো দাদা, সেই খুব মজা হবে। What do you feel about us? How do you feel about the water sport? No, how we are so far. For you? For me. Yes, it's the enjoy people. It's very nice and nice to meet you. Yeah, nice Yes. to meet you too. Yes. For what? ফটোগ্রাফ। ওকে, ফটো লেলো। ওকে। আচ্ছা, তোরে এটা ফটোগ্রাফির জন্য, এটা সাইন যে আমরা ফটোগ্রাফির জন্য বুকটা করেছি, টাকাটা দিয়েছি, এটা সেটা সাইন। আমাদের সব কিছু রেডি হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি। আর ফোনটা এখানে রেখে যেতে হবে, তাই এরপর থেকে ওনারাই ফটোগ্রাফিক ভিডিও সব কিছু করে আমাদের পরে সেন্ড করে। তো আমরা প্রথমেই যেটা করেছিলাম সেটা হলো সি ওয়াকার। এটা আমার খুব সুন্দর লেগেছে। আমি একটুকুও ভয় পাইনি, কিন্তু সদরূপ কিন্তু খুব ভয় পাচ্ছিল। ও শুধুমাত্র কিছু ছবি ভিডিও নেওয়ার জন্য ও এসেছে, আর আমি যেহেতু নামছি সেই জন্য ও এসেছে, তাছাড়া ও কিন্তু খুব ভয় পাচ্ছিল। তারপরে আমরা করেছিলাম ব্যানানা বোটস। এটাতে 4 জন একসাথে, খুব মজা হয়েছে, মানে বলে বোঝানোর মতো না, এতটা এনজয় করেছি এটাতে। তো ভীষণ মজা হয়েছে। আর এই বোটটা না এতটা সুন্দর ছিল, আমি দীঘাতেও উঠেছি, সেটা না উল্টে যায়, কিন্তু এই বোটটা খুব সুন্দর ছিল, মানে উল্টানোর কোনো ভয় ছিল না, অনেকটা বড় ছিল। আর 4 জন বসে কোনো অসুবিধা হয়নি আমাদের, খুবই মজা হয়েছে এটাতে। তারপরে আমরা করেছিলাম প্যারাসিলিং। এটাতে আমার একটু ভয় লাগেনি, যদিও ওটা বাধা ছিল বোটের সাথে, কিন্তু সদরূপ একটু হলেও স্বপ্নতেই ভয় পাচ্ছিল। ও একটু ভয় পায়, মানে ওর হাইটে একটু প্রবলেম হয়, তো কোনো ব্যাপার না। ওটা আমি কাছ থেকে সাহস দিচ্ছিলাম যে কিছু হবে না, নর্মাল থাকার চেষ্টা করো। আর যেহেতু এসব শরীর তারা এটাতে আগে করেছিল, তো ওদেরকে দেখে ওর কিছুটা হয়তো ভয়টা কমেছে, আর নিচ থেকে ওরাও অনেক সাহস দিচ্ছিল, তাই জন্য তেমন কোনো প্রবলেম হয়নি। আমি ভীষণ এনজয় করেছি। আর আমার সত্যি কথা বলতে এগুলো খুব ভালো লাগে। ছোটো থেকেই আমি নাগরদোলা বলো বা ব্রেক ড্যান্স, এগুলোতে চড়তে খুব পছন্দ করি। তো দেখো এটা করার পরে আমরা গেছিলাম, আর ওটা ছিল আমাদের সিঙ্গেল, মানে সবাই সিঙ্গেল উঠেছিল, 4 জন 4টেতে। তো লকারটা আমরা ভাড়া নিয়েছিলাম, এই যে এটা আমরা 4 জনে একটাই লকার নিয়েছিলাম। এখানে এই শুজ, তারপরে ব্যাগ, এগুলো সব রাখা ছিল। আর ওখানটাতে আমাদের এখন সব ওয়াটার অ্যাক্টিভিটিগুলো হয়ে গেছে, আমরা চলে আসলাম। এই যে একে সবাই সব কিছু নিয়ে নিচ্ছি। তো চলো গাড়িতে গিয়ে আবার দেখা হবে। আমাদের আজকে রাতে প্ল্যান আছে ডিনারের, মানে ক্যান্ডেল লাইট ডিনার, যেটা ওখান থেকে অ্যারেঞ্জ করবে। তো দেখা যাক, আমরা হোটেলের কাছাকাছি প্রায় চলেই এসেছি।
আমরা এখন যাচ্ছি কুতার হোটেলে। আর এই যে সামনে দেখতে পাচ্ছ এটাই আমাদের হোটেল। তো আমরা চলে এসেছি হোটেলে, এখন চলো দেখা যাক, ভিতরে যাই। হ্যালো, আমরা এখন কুতার হোটেলে চলে এসেছি। চলো, এখানে খুব রোদ, আমরা লাগেজ টাগেজ নিয়ে এখন রুমে যাই, তারপর তোমাদের রুমটা দেখাবো। হোটেলে ঢোকার সাথে সাথে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছিল। এটা খেতে খুব সুন্দর ছিল, কিন্তু পুরোটা খাইনি, আমার অ্যাসিডিটির প্রবলেম আছে আর সকাল থেকে তেমন কিছু খাওয়াও হয়নি, তো সেই জন্য আমি পুরোটা খাইনি। এদিকে দেখো আমাদের রুমে চলে এসেছি, আর গা হাত পা কিন্তু পুরো ভেজা, আমরা ভিজে গেছিলাম, ওখানে আর জামা কাপড় চেঞ্জ করিনি। ভেবেছিলাম রুমে এসেই একেবারে ডিনারের জন্য রেডি হয়ে যাব, কিন্তু দুর্ভাগ্যের বিষয় ওনারা আজকে ক্যান্সেল করেছে সেটা, তাই ভেবেছি হেঁটে হেঁটেই কিছুটা। আমরা এখন একটু সন্ধ্যাবেলা বেরোলাম কিছু খাবার জন্য। তো দেখি কতদূর কি পাই। দেখলাম গুগল ম্যাপে 1 কিলোমিটারের মতো, কখন পাবো জানি না। হ্যাঁ, আমরা ফাইনালি কেএফসির সামনে চলে এসেছি। বাপরে, কতদিন পর একটু নিজেদের মতন করে খেতে পারবো। তো চলো দেখি কি খাওয়া যায়। 1-1.5 কিলোমিটার হাঁটার পরে আমরা এসে পৌঁছেছি। পায়ের অবস্থা ভীষণ খারাপ, চলে তো এসেছি খাবো খাবো করে, কিন্তু খাওয়া দাওয়ার পরে কি করে হেঁটে আবার যাব জানি না। আর এখানে টোটো অটো এসব কিছুই নেই, হাঁটাহাঁটি করেই যেতে হবে, জানি না। খাওয়া দাওয়া করে আমরা আবার রওনা দিয়েছি হোটেলের দিকে। আর হাঁটতে ইচ্ছা করছে না, কারোরই আর শরীর চলছে না। তো গিয়ে ভাবছি একটু পুলে নামবো, কারণ আমাদের হোটেলে টপ ফ্লোরে পুল আছে, তো ওখানেই ভাবছি যাব। তো আমরা ফাইনালি চলে এসেছি এখানে। এখন এখানেই আমরা কিছুক্ষণ টাইম থাকবো, যদিও বেশি সময় নেই, আমরা প্রায় 45 মিনিটের মধ্যে থাকতে পারবো। এখন 8:15 বাজে, আর 9টার মধ্যে পুল বন্ধ হয়ে যায়, ওই জন্য কেউই নেই এখানে, আমরা 4 জনই আছি। তো এখানে একটু মজা করি আর কি। এমনিও খুব টায়ার্ড, কালকে সকালবেলা সকাল না অনেক ভোরবেলা উঠতে হবে আমাদের। তো আর কি এখানে এখন এই জামা কাপড় পরেই আমরা নামছি, কারণ জামা কাপড় চেঞ্জ করতে গেলে আমাদের অনেকটা লেট হয়ে যাবে, আর হয়তো নামতেই পারবো না। আমরা কিন্তু সকালেও নেমেছিলাম, কিন্তু সেটা আর ভিডিও করা হয়নি, মানে ওখান থেকে আসার পরে ওয়াটার অ্যাক্টিভিটি করে আসার পরে আমরা এখানে নেমেছিলাম, দেখেই আমরা থাকতে পারিনি, আমরা নেমেছিলাম। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।